আসবে। বাবা, বাবা, এই তো আমি এসে গেছি মা। আশ্চর্য, দেখলে তো ঠাকুমা, ডাকতেই বাবা চলে এলো। মা, আমার লক্ষ্মী মা, লীলাময়ী মা আমার। মা আমার কখন কি লীলা করে কে জানে। মেয়েকে আদর দিয়ে এত মাথায় তুলো না বাবু। তোমার আদর পেয়ে আমাকে একদম মানতে চায় না। দেখো তো, কখন থেকে ভাত মেখে আমি দাঁড়িয়ে আছি, শুধু বক বক করে চলেছে। এখন পর্যন্ত এক গ্লাস ভাত আমি খাওয়াতে পারিনি। খাবে খাবে মা, খাবে। মায়ের ইচ্ছে না হলে তাকে কি জোর করে খাওয়ানো যায়? নে মানে ঠাকুমার সঙ্গে দুটো খেয়ে নে। তুইও হাত মুখ ধুয়ে বাবা, সারাদিন রোদে পুড়ে কি চেহারাটা করেছি দেখেছিস? এরপরে ভাই বাবা, দুটো খেয়ে নে। হ্যাঁ মা, তাড়াতাড়ি আমাকে করতেই হবে। কেন আবার জানিয়েছি নিয়ে? না মা, আজ রাত্রে আমি মাছ ধরবো না। তাহলে কোথায় যাবি? মল্লকান্তি মল্লকান্তি ওই গোবিন্দচন্দ্র বিশ্বাসের বাড়িতে, ওর কাছে আমি কবিবার শিখবো মা। শুধু মাছ ধরে তোমাদের আমি বাঁচতে পারবো না, সেই সঙ্গে কবিগান শিখতে পারলেই কিছুটা রোজ আয় রোজগার হবে। ঠাকুর, মা গো, অভাবে তারা ঠাকুরকে একবার ডাকতে পারি না, রাত ধরে একবার ঠাকুরের নাম করতে পারি না। তবু কবির কবিগানের মাধ্যমে হয়তো তাকে ডাকার সুযোগ হয়তো পাবো। খুব পরিষ্কার দরিদ্র হলেও মা, এত দুঃখের মাঝেও সবসময় যার ঠাকুরের জন্য প্রাণ কাঁদে, সে কি দরিদ্র হতে পারে রে? সে যে রাজা, মহারাজা। আমি আশীর্বাদ করছি তারা, একদিন তুই অনেক বড় হবি, জগৎ জোড়া তোর নাম হবে। আমি মা হয়ে জানতে পারি, একদিন তোকে এই সমগ্র পৃথিবীর লোক জানবে। মা, হ্যাঁ বাবা, চারিদিকে তোর নাম ছড়িয়ে পড়বে, কত লোকের মুখে তোর ওই ধন্য ধন্য শুনে আমার প্রাণটা জুড়িয়ে যাবে বাবা। হায় হায় বাবা, চলো মা। কে চিনবে না? মদ্দা কথা। কে আমাকে চেনবে না? এ দেশে সকলেই আমাকে চেনে।